শোন, বিয়া করছস ভালো করছস। এলাকার মানুষ গুনগুন গুনগুন করে একজনে একরকম কথাবার্তা কয়, তুই একটু সাবধানে থাকিস বন্ধু। বুঝলাম, তুই ঠিক কইছস। আচ্ছা, কে কি কইলো এগুলা শুনে আমার লাভ আছে? তারা কি আমার সংসার করে না আমার সংসার আমি করি? না, তোর সঙ্গে তুই করস। তাহলে এগুলা বাদ দে, এইসব মাথা থেকে ফালায় দে। চল বাজারে রফিকের দোকানে, রফিক সুন্দর দুধ চা করে, চা খামো। চল তাহলে যাই। মজনু ভাই, ভাই একটু কথা ছিল। কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। শুনলাম নতুন আরেকটা বিয়ে করছেন, ঠিকই শুনছেন। কিন্তু কাজটা কি ভালো হইলো ভাই? ঘরে এত সুন্দর একটা বউ আছে, আপনার বউ তো গুণবতী রূপবতী সবই ছিল, তার একটা নতুন করে বিয়ে করার দরকার কি ছিল? ভাবি, আমার ভালোটা তো আমি বুঝি, তাই না? কোনটা ভালো কোনটা মন্দ বোঝার বয়স তো আমার হয়েছে না? সেটা নালে হয়েছে ভাই, কিন্তু যত কিছুই বলেন আপনার বড় বউটার কিন্তু খুব ভালো একটা মেয়ে। কিন্তু আপনি যেটা করছেন এটা নিয়ে অনেক কানাঘুষা তো চলে। তারপরেও ভাবি হিসেবে একটা কথা বলি আপনাকে, আপনি এই দুই বোর মাঝখানে পাটাপুতের পিস্যা শেষ হয়ে যাবেন। এর চেয়ে আমার কথাটা শুনেন, আপনি ছোট বউটারে ছাইরা দেন। বিয়ে কি করছি সাইরে দেওয়ার জন্য? ভাই এরকম অনেক বিয়ে হয়, অনেক বিয়ে ছাইরেও দেয়। এখন আপনি চান আপনার সংসারে শান্তি, শান্তি যদি চান এই দুই বোর মাঝখানে আপনি থাইকেন না। কারণ 2 দিন পর 2 দিন চুলাচুলি করবো, মারামারি করবো, ফাড়াফাড়ি করবো,